Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে দেখবো একটা ফানি ভিডিও, আর সেটা হচ্ছে ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেল থেকে। তো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। রয়েছে এখন পর্যন্ত 6 বার বিয়ে করেছেন এই তারকা। নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয়। ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমণির। ওই হাসি ভালোবাসি প্যারি সমাজ গই। একবার বিয়ে করতে পারে না, 6 বারও। আচ্ছা, ওকে। यार ये कितनी औसम है यार। এখানে নিউজ প্রেজেন্টারের কোনো দোষ নাই, তার জায়গায় অন্য কেউ হলেও হয়তো সেম কাজটাই করতো। একটা মানুষ কেমনে পারে এতগুলা বিয়ে করতে? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আবারও মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি জানেন আমেরিকায় কারা থাকে আর ইউরোপে কারা থাকে? না জানা থাকলেও কোনো সমস্যা নাই, জানানোর জন্য আমি তো আছি, তাই না? আমেরিকাতে কারা থাকে? আমার গ্রামের বাড়ি সেরিয়ারা গ্রামে, আমার বাড়িতে মজুমদার ফ্যামিলিতে কাজের ছেলে বাসু থাকে। 32 বছর আগে আমি পাঠাইছি প্রসেস করে। আর যারা ফকিন্নি, দেশে খাইতে পায় না, তারা যায় আমেরিকার মতো ফকিন্নির দেশে। আর যারা আমরা রাজা বাচ্চা জমিদারের সন্তান, আমরা থাকি ইউরোপে। ইউরোপ হলো আমেরিকার ফাদার। ওকে, তাহিরি সাহেব একটা জিনিসই, বয়স হয়েছে তাতে কি, এখনো প্রচুর রোমান্টিক। Temos arribaite funditase ওজন লেখছি কি দেখছেননি? হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কেমন দিলাম বুঝতে হবে। গড ঠিক দুনিয়া ঠিক, বলেন ঠিক কিনা বলেন? খালি বড় হুজুর হইলে চলতো না, গড় ঠিক রাউন্ড লাগবো, ঠিক নিও। ইয়ান আমার বিশ্বগিরি চলে না, সেলিব্রিটি আরও চলে না। এনে হলো বুঝে দিত তো। ओह यार, यार ये कितनी औसम है यार। ড্রেস দেখাইতেছো না বডি দেখাইতেছো? কোনটা? এমডি মাসুদ, এমডি মাসুদ, এমডি মাদুত। ড্রেস দেখাইতেছো না বডি দেখাইতেছো? বডি দেখাচ্ছি বেবি তোমাকে, বেবি তোমাকে আমার বডি দেখাচ্ছি। দেখো আমার বডি কত সুন্দর, কিন্তু উষ্টা খাওয়ার বেটা তোমার জীবনে এত সুন্দর বউ পাবা না। गजब बेइज्जती है। নিজের নামটা তো লিখতে পারিস না। লিখছস এমডি মাসুদ, এমডি মাদুত, নিজের নাম তো পারিস না। ফকিন্নি কোথাকার, ভাগ এখান থেকে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আচ্ছা দর্শক, মাসুদ কি কখনো ভালো হবে না? খালায় নিজের নাম ঠিক না কইরা অন্য বেডিকে নিয়ে পড়ে আছে। এখন কোন কাল? এখন শীতকাল। এই শীতকালে ওই মানুষ মানে এত বেশি বিয়ে করে কেন শীতকালে? এখন ভাইয়া আমি তো বিয়ে করি নাই, তো আমি তো জানি না কেন বিয়ে করে। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উষ্ণ থাকার জন্য। হায় হায়। দর্শক, এই শীতে উষ্ণ থাকার জন্য হলেও অন্তত একটা বউচান কে লজ্জা না পেয়ে কমেন্টে জানান। গত 1 তারিখে আমার প্রিয় স্যারের বার্থডে গেল, কিন্তু ভিডিও না দেওয়ায় উইশ করা হলো না। তবে দেরিতে হলেও উইশ করে দিলাম, হ্যাপি বার্থডে মাই ডিয়ার স্যার। বউয়ের সাথে যখন ঝগড়া হবে তখন আমি। তুমি তো এখন আমার জীবনে নাই, আমি এখন আরেকজন সঙ্গী পাইছি, আমি এই সঙ্গীকে নিয়ে এখন থাকতে চাই। এটা কি হোমিওপ্যাথিক সিরাপ? মদ। এটা কি মদ। এটা কি বোতল। বোতলের মধ্যে কি? রং চা। কথা আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। ওদের অবস্থাও তেমনই হয়েছে। সারা জীবন লুকাইয়া প্রেম করে বেড়াইছে, আর যখন বিয়ে করছে তখনও বিয়ের আগে সেই পুরনো অভ্যেস রয়ে গেছে।
আবারও একটা গাড়ি দেখে আমরা ভাবতেছিলাম পুলিশ মেবি আমাদের তাড়া দিতে আসতেছে, এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। আমরা তো জামাই বউ কমু আমরা তো জামাই বউ Women. বাসায় কি বাপ ভাই নাই? বাসায় কি বাপ ভাই নাই? বাপ ভাই আছে জামাই নাই, তুমি আসো তোমাকে জামাই বানাই। यार ये कितनी औसम है। ওহ, কবে যে সরাসরি এমন করে কেউ বলবে, প্রত্যেকটা ছেলের স্বপ্ন কেউ এসে যদি এভাবে বলতো। এই যে মেয়েরা গার্লফ্রেন্ড হতে শেখো, সিস্টার তা তো হসপিটালের নার্সও হয়। लेकिन यार यहाँ में पिघल কোনো মুরব্বী যখন আমার বন্ধুর চরিত্র সম্পর্কে জানতে চায়, তখন আমি ভালো দিক হলো সে মেয়ে মানুষ ছাড়া কিছুই না, তার সঙ্গী হলো তার মেয়ে মানুষ, তার বান্ধবীরা, সে এইটা নিয়ে খুব আনন্দে আছে, যেখানে যায় 2, 4, 5, 10 জন তার সাথে থাকে। আরে সে আসলে কোনোদিনও নারী ছাড়া থাকতে পারে না, তারে বারবার বিয়ের কথা বলে, সে তো বিয়ে করবে না, তাহলে এত মহিলা এত মেয়ে নিয়ে কেমনে থাকবে? বিয়া করলে তো একজনের ঘর একজনের সংসার জীবন কাটাইতে হবে, সে মনে হয় জীবনে বিয়া করবে না, তার কপালে বিয়া নাই, তার কপালে এই ধরনের বান্ধবী বালিশের নিচে তার নাম লেখা ঘুমায়, আবার বিদেশ থেকে তাকে স্মরণ করে। আমরা চাই তুমি স্মরণীয় থাকো। স্মরণীয় থাকো। কাস্টমার পিসি কিনে চলে যাচ্ছে রিক্সায় করে, রিক্সার চেইন পড়ে গেল, কাস্টমার নামলো, রিক্সাওয়ালা পিসি নিয়ে চম্পট দিল। যেহেতু মেট্রো রেলের কোনো চেইন নেই, মেট্রো রেলের চেইন পড়বেও না, এটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের। সো হচ্ছিল যে এখন আর রিক্সায় যাওয়ার কোনো ভয় নাই, আপনি মেট্রো রেলে করে যাবেন, মেট্রো রেলে করে আসবেন, চেইন পড়ারও কোনো ভয় নাই, পিসি হারানোর কোনো ভয় নাই। নলেজ দেখছেন কি নলেজ। চিন্তা করছেন এই লোক কোন লেভেলের আইকিউধারী, রিক্সার সাথে মেট্রো রেলের কম্পেয়ার করতেছে। আর একটা বিষয়, রিক্সাওয়ালা পিসি নিয়ে চলে যাবে আর যাত্রীরা বসে বসে আঙ্গুল চুষবে। শীতকালে রস কি শুধু ছেলেরাই চুরি করে? হ্যাঁ, এখন মেয়েরাও কিন্তু কোন অংশে কম না। তবে আমি চিন্তা করতেছি ওখান থেকে পড়লে ওর অবস্থাটা কি হবে। वाह दीदी, वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। দর্শক, আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। তবে ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, আশা করি অনেক ভালো লেগেছে। আর সত্যিই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তাহলে সো গাইজ, ভিডিওটা তো তোমরাও দেখলে, আর আমার মনে হয় তোমরাও এগ্রি করবে যে এই ভিডিওটা এতদিন ধরে যত ভিডিও দেখছি তার মধ্যে থেকে বেস্ট ছিল। মানে অনেক দিন পর সব কটাই এমন ক্লিপিংগুলো ছিল যেগুলো দেখে সত্যি মানে পেট ব্যথা হয়ে যাবে এমন হাসি পাচ্ছিল। তো আমার যেটা সব থেকে বেশি ফানি লাগছিল ভিডিওটা, যে মেয়েদের নিয়ে থাকে, বিয়ে করলে কি করে চলবে, একটা নিয়ে কি করে টিকবে। তো সেই জিনিসটা আমার সব থেকে বেশি ফানি লাগছিল, কারণ আমি রিলেট করতে পারছিলাম। আমাদের কলেজে 2টো এমনি ছেলে ছিল, ওদের যখনই তোমরা দেখবে কোনো না কোনো মেয়ে গ্রুপে থাকবে, যে মেয়েরা কমসে কম 10-12টা তো হবে, তাদের মাঝখানেই ওরা থাকবে। ওদের দেখলে আমার খুব বিয়ার্ড লাগতো, ওইটা শুনে আমি রিলেট করতে পারছিলাম যে এই ধরনের লোক সত্যি করে হয়। কিন্তু আরেকটা যেটা ছিল, যে রিলিজিয়াস স্কলার ছিল, যখন উনি ফোন করছিলেন, তো ওই জিনিসটা আমার খুব ফানি লেগেছে। তো তোমরা নিশ্চয়ই আমার কমেন্ট সেকশনে বলো যে তোমাদের আজকের কোন ক্লিপিংটা সব থেকে বেশি ফানি লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।